উচ্চ অঙ্কের বেতন ভাতা প্রাপ্ত হন এবং সরকারি খরচে বিদেশে প্রশিক্ষণ নিয়ে থাকেন, অথচ সেই সুবিধাভোগী ইঞ্জিনিয়ার বিনামূল্যে কোন দালান কোঠা, এমনকি মসজিদের জন্য একটি নকশা করে দিয়ে মোটা অঙ্কের টাকা গ্রহণ করে। তার মধ্যে ব্যতিক্রম আছে। সাধারণ শিক্ষা থেকে যারা পাশ করেন, মেধাবী হলে সরকারি উচ্চ গ্রেডে বেতন প্রাপ্ত হন, গাড়ি বাড়ি নিরাপত্তা প্রহরী মালি বাবুর্চি সহ যাবতীয় সুযোগ সুবিধা পেয়ে থাকেন। প্রতি বছর বেতন বৃদ্ধি, বোনাস, চাকরি শেষে পেনশনের সুবিধা ভোগ করেন। মৃত্যুর পরে তার পরিবারের সদস্যগণ এই সুবিধা ভোগ করে থাকেন। জনগণের ট্যাক্সের টাকায় তাদের বেতন হয়, অথচ তাদের টাকায় তারা উপরোক্ত সুযোগ সুবিধা পেয়ে থাকেন। তাদের সাথে প্রভু বৃত্তের মতো আচরণ করেন। কোন কোন ক্ষেত্রে মোটা অঙ্কের ঘুষ না দিলে তাদের ন্যায্য কাজটা তাদের কাজ ন্যায্য হলো করে না। উপরোক্ত তুলনামূলক আলোচনার সারাংশ হলো, আপনারা বিবেচনা করেন উলামায়ে কেরামের অবদান শুধু দুনিয়ার জগতে সীমাবদ্ধ নয়। উলামায়ে কেরাম তাদের আখিরাতের নাজাতের জন্য সবচেয়ে বড় মাধ্যম। উলামায়ে কেরামের কোনো বিকল্প নাই। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, এখন আমি সংক্ষিপ্তভাবে কওমি মাদ্রাসা শিক্ষক পরিষদের দাবি ও সুপারিশ সমূহ উপস্থাপন করছি। নাম্বার 1, সংবিধান থেকে রাষ্ট্র পরিচালনার মূলনীতি অংশে 8-1 নং অনুচ্ছেদ সংশোধন করে সমাজতন্ত্র ও ধর্ম নিরপেক্ষতা অনুচ্ছেদ বাতিল করে ইসলামী প্রজাতন্ত্র প্রতিস্থাপিত করতে হবে। নাম্বার 2, সংবিধান 17 নং অনুচ্ছেদ সংশোধন করে সাধারণ শিক্ষার সকল স্তরে প্রাথমিক শিক্ষা এবং মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক সকল শাখায় ইসলামী শিক্ষাকে বাধ্যতামূলক করতে হবে। নাম্বার 3, শিক্ষার সকল পর্যায়ে ইসলামের ধর্মীয় শিক্ষাকে প্রাধান্য দিয়ে ও বাধ্যতামূলক করে ইসলামের সাথে সংগতিপূর্ণ শিক্ষা আইন পাস করতে হবে। এখনো পর্যন্ত আমাদের দেশে কোন শিক্ষা আইন নেই। যা কিছু হয় শিক্ষার নীতি, এই যখন যে সরকার হয় তখন একটা কমিশন করে তারা একটা শিক্ষা নীতি করে, সেই নীতির আলোকে কিন্তু ওই শিক্ষা পরিচালনা হচ্ছে। এখনো পর্যন্ত তারা আইন করতে পারেন নাই। নাম্বার 4, সংবিধানের 23 নং অনুচ্ছেদ সংশোধন করে ইসলামী সভ্যতা সংস্কৃতিকে প্রাধান্য দিয়ে সকল ক্ষেত্রে তা প্রয়োগ করতে হবে। নাম্বার 5, আল্লাহ ও রাসূল ও ইসলাম অবমাননা ও মুসলমানদের বিরুদ্ধে কুৎসারোধে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের বিধান রেখে অবিলম্বে জাতীয় সংসদে ব্লাসফেমি ধর্ম অবমাননা আইন পাস করতে হবে। নবী রাসূলগণের কল্পিত ছবি, বানোয়াট ইতিহাস, বিকৃত ছায়াছবি সামাজিক মাধ্যমে প্রচার বন্ধ করতে হবে। নাম্বার 6, ওয়াকফ আইন সংশোধন করে এমন ভাবে আইনটি প্রণয়ন করা যাতে ওয়াকফটি এটা রেজিস্ট্রেশন খরচটা আপনি সাতকলা দলিলে রেজিস্ট্রেশন ফি দিতে। এটা ইসলামের প্রচার প্রসারের জন্য একটা বাধা। নাম্বার 7, মুসলমানদের ব্যক্তিগত বিষয়াদি যথা বিবাহ, তালাক, দেনমোহর, ভরণ পোষণ, অভিভাবকত্ব, মিরাস, বাক্য সম্পত্তির ব্যবস্থাপনা সহ যাবতীয় বিষয়দের জন্য জেলায় জেলায় শরিয়া আদালত প্রতিষ্ঠা করা। উক্ত আদালতে দেশের বিজ্ঞ ও মুহাক্কিক উলামায়ে কেরামগণকে নিয়োগ দেওয়া। নাম্বার 8, সরকারি বেসরকারি সকল চাকরি নিয়োগ ক্ষেত্রে মুসলিম প্রার্থীদের জন্য নির্ধারিত পরিমাণ সহিহ কোরআন তেলাওয়াত, হালাল হারাম সম্পর্কে জরুরি মাসালা জানা প্রার্থীদের পূর্ব শর্ত এবং নিয়োগ বোর্ডে দক্ষ আলেমদের সম্পৃক্ত করে বিক্রি হয়, তবে সে টাকার দ্বারা দরিদ্র জনগোষ্ঠী উপকৃত হবে এবং কওমি মাদ্রাসার ছাত্র শিক্ষকগণ কুরবানির কাজে সহযোগিতা করলে কুরবানি পশুটি মাসালা মোতাবেক জবাই হবে। কেননা যদি পশু মাসালা মোতাবেক জবাই না হয় তবে হালাল পশু হারাম হয়ে যায়। তাদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি ও আন্তরিক সহযোগিতার জন্য কওমি মাদ্রাসা শিক্ষক পরিষদের পক্ষ থেকে আন্তরিক পক্ষে জনমত সৃষ্টি ও ব্যাপক প্রচারের